হ্যালো, ডাক্তার সাহেব। আচ্ছা শুনুন, আমি কি বলছি, তোমার নাম যেন কি? আলী। আলিফ। আচ্ছা হ্যাঁ, আলিফ নামের একটি ছেলে বিকেলে ওর মাকে নিয়ে আপনার হসপিটালে চলে আসবে। ওর মা অসুস্থ, যত রকমের ট্রিটমেন্ট লাগে ওর মাকে দিবেন। ইভেন যা খরচ হয় ওর মাকে সুস্থ করতে সব আমি দিব। সো চিকিৎসার কোনো কমতি যেন না থাকে। হ্যাঁ, তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। আর হ্যাঁ, তুমি একটা কাজ করো, এই টাকাটা তুমি রাখো। তুমি ভেবো না যে তোমাকে আমি করুণা করছি, একদমই না। এটা হলো তোমার চাকরির অ্যাডভান্স। আর তুমি ভাবতেই পারো যে চাকরিটা কিসের। সেটা হলো আজ থেকে তুমি আমার বাসায় থাকবে, আমার বাসায় থাকবে, খাবে, সেই চাকরির অ্যাডভান্স। আর হ্যাঁ, তুমি কিন্তু রিক্সা চালাতে পারবে না, থাকবে খাবে, তার পাশাপাশি তোমাকে একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে। এটাই হচ্ছে তোমার চাকরি, আর এটা তারই অ্যাডভান্স। নাও টাকাটা নাও। সাহেব, আমার আর কিছু লাগবো না। আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন না, কি অবশ্য লাগবো না। আর হ্যাঁ, আজ থেকে তুমি আমার পরিবারের একজন, মানে আমার পরিবারের একজন সদস্য। তুমি আমার ভাইয়ের মতো। নাও টাকাটা নাও। সাহেব, আপনি যে আমার কত বড় উপকার করলেন এটা খালি আমি জানি, আমার আল্লাহ জানে। আমার জীবন অনেক কষ্ট চলতেছিল সাহেব। আমার মায়ের চিকিৎসা করাইতে হইবে। এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই। আমার আমার যদি কিছু হয়ে যেত তাইলে আমি বাঁচতাম না সাহেব। এর লেগে মনে হয় মানুষে কয়, কেউ যদি কারো উপকার করে, কারো সাহায্য করে, তার উপকার আল্লাহ করে। দেখছেন, আল্লাহ আমার জীবনে আপনার একটা ওসিলা করে বাড়া দিছে। আপনি আমারে টাকা দিলেন, আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, আবার আমারে কইলেন আপনার বাড়িতে নাকি আমি থাম আপনার ভাইয়ের মতো, আমার পড়াশোনা আপনি করাইবেন। একটা মানুষের জীবন আর আর কি লাগে সাহেব। আপনার অনেক ধন্যবাদ। আজকালকার যুগে তোমার মতো ছেলে পাওয়া একদম মুশকিল। সৎ, নিষ্ঠা, এবং তুমি তোমার মার প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছো বা এখনো দেখাচ্ছ, সেটা দেখে আমি একদম মুগ্ধ। এখনকার যুগে তো এরকম ছেলে মেয়ে পাওয়া একদম মুশকিল। মা বাবাকে ভালোবাসা তো দূরে থাক, ভালো করে খেয়েছে কিনা সেই খবরটা পর্যন্ত নিতে সময় পায় না। সেই জামানায় তোমার মতো একজন ছেলে মার জন্য এত কষ্ট করতেছো, রিক্সা চালাচ্ছ মার অসুখের ট্রিটমেন্ট করার জন্য। এটা শুনেও অবাক, আমি দেখেও অবাক। সো আমি চাই তোমাদেরকে হেল্প করতে। আর হ্যাঁ, তুমি আমাকে যে টাকাটা ফেরত দিয়েছো না, সেই টাকাটা গেলে আমার তেমন কোনো ক্ষতি হতো না।